This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। চেন্নাইয়ের ডিজিটাল অ্যারেস্ট মামলায় কলকাতায় হানা ইডি, সল্টলেক, বাগুইয়াটি, মুর্শিদাবাদ সহ 6 জায়গায় অভিযান। কথা বলবো আমাদের সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। তার আগে আরো একবার জানিয়ে দিই, চেন্নাইয়ের ডিজিটাল অ্যারেস্ট মামলায় কলকাতায় হানা ইডির। কথা বলবো সুজয়ের সঙ্গে। সুজয়, কি কি বিস্তারিত তথ্য জানা যাচ্ছে? দেখো, রাজ্যের মোট 6টি জায়গা তল্লাশি চলছে, যার মধ্যে মুর্শিদাবাদ, কলকাতার 5টি জায়গা রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে এডি সূত্রে, যে ডিজিটাল অ্যারেস্ট মামলা মূলত চেন্নাইতে ডিজিটাল অ্যারেস্ট মামলা হয়েছিল এবং সেক্ষেত্রে চেন্নাইয়ের স্থানীয় পুলিশ একটি মামলা রুজু করেছিল, যেক্ষেত্রে 1,71,00,000 টাকা একজনকে ডিজিটাল অ্যারেস্টের নাম দেখিয়ে সরকারি আধিকারিক পরিচয় দিয়ে তার থেকে সেই টাকা লুট করা হয়েছিল। এবং সেই টাকার মানি ট্রেলের সূত্র ধরেই রাজ্যে এসছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম। চেন্নাই থেকে ইডি টিম তারা রাজ্যে আসে এবং রাজ্যে আসার পর এখানে তারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, যে জায়গাগুলিতে মানি ট্রেল রয়েছে, অর্থাৎ যে সমস্ত জায়গায় টাকা গিয়েছে বলে তারা তদন্তে পেয়েছেন, সেই অনুযায়ী কিন্তু তল্লাশি চলেছে। এবং এই প্রথম এই রাজ্যে এই ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা মামলায় তল্লাশি চলছে, যার লিঙ্ক ধরে যে সমস্ত লিঙ্কম্যান রয়েছে এই মামলার সঙ্গে, সেই লিঙ্কম্যানদের বাড়ি এবং তাদের অফিস, সেই জায়গাগুলিতে তল্লাশি চালানো হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ সুজয়, তুমি নজর রাখো। রাজ্যে প্রথম ডিজিটাল অ্যারেস্ট মামলায় কিন্তু কলকাতায় ইডির হানা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। কোচবিহারে তো চাঞ্চল্যকর খবর। কোচবিহারের দিকে নজর রাখতে হবে, কারণ সেখানে ভারত বাংলাদেশ সীমান্তে বিপুল টাকা উদ্ধার হয়েছে। কত টাকা উদ্ধার হয়েছে, কাদের কাছ থেকে উদ্ধার হয়েছে জানবো। আমাদের সহকর্মী সুমন কল্যাণ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুমন, দেখো, যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, ইউএস ডলার ছিল সেখানে, প্রায় তার মূল্য হচ্ছে 89 লক্ষ টাকা। এছাড়া বাংলাদেশি 1 লক্ষ টাকাও তাদের কাছ থেকে পাওয়া গেছে। আর এই ঘটনাটা কিন্তু ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তের এই যে দিনহাটা রয়েছে, দিনহাটার একটি সীমান্ত থেকে। ফলে বেশ কয়েকজন বাংলাদেশি বুধবার ভোর রাতে ঘন কুয়াশার মধ্যে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার একটা চেষ্টা করছিল। সেখানকার দিনহাটা 2 নম্বর ব্লকের যে চৌধুরী হাট গ্রাম পঞ্চায়েত রয়েছে, যেখানে ঝিকরি পিওপি রয়েছে বিএসএফ এর, সেই জায়গায় এদেরকে আটক করে। এবং এই গোটা ঘটনাটায় কিন্তু বিএসএফ এর গুয়াহাটি ফ্রন্টিয়ারের 138 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের তৎপরতায় এই ধরপাকড়টা সম্ভব হয়েছে। তবে এত বিপুল পরিমাণের অর্থ যে কি কারণে তারা নিয়ে ভারতে ঢুকছিলেন, এটা কিন্তু এতটা কিন্তু কোনোদিন পাওয়া যায়নি এর আগে। কিন্তু এই যে 89 লক্ষ টাকা ইউএস ডলার, এটা কিন্তু একটা বড় রকমের বিষয় হিসেবেই দেখছে বিএসএফ। এবং ইতিমধ্যেই কিন্তু গোটা বিষয়টা নিয়ে যথেষ্ট চাঞ্চল্য করেছে এবং খতিয়ে দেখছে কিন্তু প্রশাসনের কর্তা ব্যক্তিরা। বিশেষ করে স্বরাষ্ট্র দপ্তরেও কিন্তু এই বিষয় নিয়ে খবর দেওয়া হয়েছে, তারাও কিন্তু ছানবিন করছেন যে কিভাবে এত টাকা নিয়ে তারা একেবারে 89 লক্ষ টাকা কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হলো এই মুহূর্তে। বর্ষবরণের রাতে ফোন করে ডেকে নিয়ে গিয়ে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। মৃত যুবকের নাম সুব্রত মাঝি, বাড়ি সল্টলেকের মহিষবাতান উদয়নপল্লীতে। বন্ধুরাই পিটিয়ে খুন করে বলে অভিযোগ পরিবারের। তদন্তে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। জন বার্লা এবং এসএস আলুওয়ালিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার নিয়ে এবার ভাবনা চিন্তা স্বরাষ্ট্র মন্ত্রকের। বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, দিল্লি পুলিশের সিকিউরিটি ডিভিশনের তরফ থেকে 18 জন প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ যারা কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রমন্ত্রী পদে ছিলেন, এবং 12 জন প্রাক্তন সাংসদের সিকিউরিটি অডিট করা হয়েছে। এবং দেখা যাচ্ছে যে তাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও দীর্ঘদিন ধরে তারা কেন্দ্রীয় নিরাপত্তা ভোগ করছেন। এবং এই কেন্দ্রীয় নিরাপত্তা মূলত থ্রেট পারসেপশন এবং পদমর্যাদার ভিত্তিতে দেওয়া হয়। এবং সেই সিকিউরিটি অডিটের পরেই কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে দিল্লি পুলিশের সিকিউরিটি ডিভিশনের তরফে আবেদন জানানো হয়েছে যে এই মোট 30 জনের নিরাপত্তা আদৌ থাকবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবং এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে রাষ্ট্রমন্ত্রী হিসেবে জন বার্লা এবং এসএস আলুওয়ালিয়ার নাম রয়েছে। এবং তার পাশাপাশি প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের পুত্র এবং প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়ের নিরাপত্তার বিষয়টিও রয়েছে। এবং সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এবারে নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বেশ, অনেক ধন্যবাদ জ্যোতির্ময়।
ডায়মন্ড হারবারের সেবাশ্রয়ের উদ্বোধন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 70 দিন ধরে চলবে কর্মসূচি। স্বাস্থ্য শিবির থেকে বিনামূল্যে ওষুধ, প্রয়োজনীয় হাসপাতালে রেফার সহ একাধিক কাজ করা হবে। কর্মসূচিতে প্রায় 1,500 চিকিৎসক। শওকত মোল্লার বিরুদ্ধে থানায় আরাবুল ইসলাম। পোলেরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের। গতকাল তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলের পতাকা তুলতে গিয়ে আক্রান্ত হন আরাবুল। গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে শওকত গোষ্ঠীর বিরুদ্ধে। বিষ্ণুপুরে মর্মান্তিক দুর্ঘটনা। বেপরোয়া বাইকের ধাক্কায় উল্টে গেল যাত্রীবাহী বাস। মৃত্যু বাইক আরোহীর। জখম 9 জন বাস যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খড়ের গাদায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই প্রায় 10 বিঘা জমির খড়। পুলিশ এবং স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনা বাঁকুড়ার ইন্দাস থানার মান্দ্রা গ্রামে। নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র খতিয়ে দেখছে পুলিশ। বছরের দ্বিতীয় দিনে তাপমাত্রায় পারদ পতন। কলকাতায় 13.2 ডিগ্রি, শ্রীনিকেতনে 8.5, কালিম্পংয়ের পারদ 9 ডিগ্রিতে, আসানসোলে 9.1। স্থায়ী হবে না শীতের আমেজ। ঝঞ্ঝার জেরে সপ্তাহান্তে ফের তাপমাত্রা বাড়বে। জানুয়ারি মাসে জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম, ইঙ্গিত নয়াদিল্লির মৌসুম ভবনের।